বাবা কি ভাষা আপনার ইবাদতকারী বানাবো। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন আল্লাহর ছায়া দিকে কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। কেন আমি যুবকদেরকে নিয়ে প্রাউড ফিল করি, কেন যুবকদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি, কেন যুবকদেরকে নিয়ে আমি সমাজ সাজাইতে চাই, কেন যুবকদেরকে বুকে আগলায় ধরে রাখি, এই যুবককে কেন আমি মিশন বানাইতে চাই, এই যুবক দিয়ে মসজিদটা পরিপূর্ণ করাইতে চাই। কারণ আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দান যদি কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর হলো যারা দানশীল, 3 নম্বর হলো যৌবনকালে যারা ইবাদত বেশি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই যৌবনকালে যার ইবাদত বেশি, আমার নবী আপনার নবী বলেন, এদেরকে টেনে টেনে আমার আল্লাহ ওই মুহূর্তে আরশের ছায়া দিবেন। যেই মুহূর্তে মা বলবে নাফসি নাফসি, দাদা বলবে নাফসি নাফসি, নানা বলবে নাফসি নাফসি, মা বাবার সামনে দিয়ে সন্তান যাবে, এরপর মা পরিচয় দিবে না। নাফসি নাফসি বলে তারা কাঁদবে, নাফসি নাফসি বলে কাঁদবে, হাঁটু পানিতে সাঁতারে কাটবে, গিরা পানিতে সাঁতারে কাটবে। নাই নাই, এদেরকে আপন জন হিসাবে কেউ না। আমার নবী আপনার নবী বলেন, যার যার যৌবনকালে বেশি ইবাদত থাকবে, আমার আল্লাহ এদেরকে ওই টেনে নিয়ে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে, সবচাইতে বেশি আযাব দেখলাম কবরের আযাব। জোরে কোন কিসের আযাব? কবরের আযাব। কবর বড় সাংঘাতিক জায়গা রে। আমার মতো কত যুবক অকালে মৃত্যুবরণ করে কবরে চলে গেছে, বছরের পর বছর চলে গেছে, এখন তার চেহারাকে আমরা ভুলে গেছি। মানুষ ভুলে যায়, মানুষ মনে রাখে না। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। কথা কোন? দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য কামনা কামড়ি করে, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেই না রে বাবা। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আমি দেখলাম সবচাইতে কঠিন হলো কবরের আযাব। এই কবর আযাবের ভিতরে বেনামাজের আযাবটা বড় ভয়ঙ্কর। ও যুবকের দল, আপনারা জবান খুলে বলেন, নামাজের দরকার আছে না না? আর নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, ও গোয়ালখালীর মা, ও গোয়ালখালীর বোন, তোমরা কিন্তু জান্নাতে যাও অনেক সহজ সহজ। এই জন্য নামাজে দাঁড়ায় যান। স্ত্রী যদি নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে, ওই স্বামীর ব্যবসার মধ্যে বরকত নাজিল হয়ে যায়। স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ পাক তার বালা মুসিবত থেকে হেফাজত করে। এই জন্য মা ওয়াজটার আজকে ঘরে নিয়ে যাবেন। আজকে আমার নরম বিষয় দিয়েছেন, নরম বিষয়। যদি পারেন শেষ বেলায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া বাড়িতে যাইবেন, দেখবেন দোয়া করার সময় আমার আল্লাহ আপনার আপনজনদের কবরে ধরে বাতি জ্বালাইতে পারে কি পারে না? এই জন্য আমার নবী বলেন, আমি মেরাজে গিয়েছি, আমি দেখলাম সবচাইতে কঠিন হলো কবরের আযাব। আর কবরের মধ্যে সবচাইতে বেশি আযাব হয় একমাত্র বেনামাজির জন্য। 3টা শাস্তি আল্লাহ অবধারিত করে রাখছে। এখন গোয়ালখালীর মানুষ কষ্ট করবেন, এই যে 3টা আযাব কি কি? 1 নম্বর আযাবটা নোট করেন। কবরে যখন আপনাকে নামায়া দেওয়া হবে, ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে, মাঝখানে আপনি কবরে শুয়ে থাকবেন। ওই কবরের ভিতরে যখন শুয়ে থাকবেন, ডান পাশের মাটিগুলি এমন জোরে একটা চাপা
পাশের মাটি করে এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। একেবারে আমি যেমন এই টিস্যুটাকে একদম বড় টিস্যুটাকে এমন ছোট বানায় ফেললাম, কবরে দুই পাশের মাটি আপনারে এমন জোরে একটা চাপা মারবে, মাটির সঙ্গে মিশাইয়া ফালাইব। এরপরে বেনামাজি বলবে, ও আল্লাহ আগে যদি জানতাম, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে তুমি এমন করে মারবা। আগে যদি জানতাম তুমি এমন ভাবে শাস্তি দিবা গো, তাহলে কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ আর একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আমরা একটা সেজদাও কম দিতাম না গো। আল্লাহ বলবে না না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা যারা মৃত্যু গ্রহণ করার পর আমার দিকে ফিরে আসবে, আর ফিরে যাওয়া যাবে না গো। এমন ভাবে কবরে কান্না করবে। আরে আপনার যদি বেলায়েতের চোখ থাকে, আপনার যদি বেলায়েতের কান থাকে গো, আপনি কিন্তু বাজান বুঝবেন, কারণ এই কবরের ভিতরে মানুষকে চিল্লাইতেছে। একটা বার করলা আল্লাহ, আল্লাহু আকবার, দুইবার কর আল্লাহ, আল্লাহ, তিনবার কর আল্লাহ, আল্লাহ। যেইভাবে আল্লাহ আল্লাহ ডাক দিয়েছে, বিকট আওয়াজ হয়েছে, এর চাইতে কঠিন আওয়াজ হইতেছে পোয়ালকারীর গোরস্থানে। তারা বলতেছে বাঁচাও 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 বাঁচাও। আল্লাহ আগুন লাগে নিবাইতে আসে, কিন্তু কবরে যে আগুন জ্বলতেছে একটা বার আমরা টের পাইলাম না। চিৎকার করলাম আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আজকে অনেক নরম বিষয় দিয়েছেন, হৃদয়টাকে আলোকিত করেন, আমি খুব খুশি হব। মুসাফির মানুষ, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। কিবরিয়া সব দুনিয়া থেকে চলে গেলে, হাজার হাজার মানুষ আজকে ওয়াজ শুনলেন, ফেসবুকে লিখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত দূরে নবীনগর জানাজায় যাবেন না আপনারা। আমি তাহিরি মারা গেলে আপনারা ব্রাহ্মণবাড়িতে যাওয়ার সময় আপনাদের হবে না। এটাই পৃথিবী, এটাই পৃথিবী। এই জন্য মরার আগে আপনাদের কাছ থেকে মাপ চাইয়া নিতেছি। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব আমি, আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা
তো দিবে মোরে খবর তোমরা আমায়। এই জায়গার মধ্যে আদম নবী যাই নাই, ইব্রাহিম নবী যাই নাই, ইউসুফ নবী যাই নাই, জাকারিয়া নবী যাই নাই, ইয়াহিয়া নবী যাই নাই, মুসা কালিমুল্লাহ যাই নাই। যেই জায়গার মধ্যে নিয়েছে সেখানে কোনো মানুষ কোনো নবী কদম রাখে নাই। এমন একটা সুন্দর জায়গায় আমার নবী নিয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো, বন্ধু আপনার এমন একটা সুন্দর জায়গায় আনলাম, এই জায়গা আমি পৃথিবীর কাউকে দেখাই না, কিয়ামত পর্যন্ত কেউ দেখবে না। কিন্তু আমার নবী খুশি হওয়ার কথা ছিল, আমার নবী খুশি না হইয়া চোখের পানি ফালাইয়া নবী কান্না শুরু করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো, বন্ধু গো, বন্ধু এত সুন্দর জায়গা আপনি দেখলেন, এই সুন্দর জায়গা দেখে কেন চোখের পানি ফালাইয়া কান্না করলেন? আল্লাহর হাবিব চোখের পানি বন্ধ হয় না। ও যুবকের দল, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীকে আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। সেখানে যাইও নবী চোখের পানি মোবারক ফেলে ফেলে কান্না শুরু করলেন। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন, যেই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই, যেই জায়গা পৃথিবীর কেউ কদম দিয়ে হাঁটেও নাই, এমন একটা সুন্দর পার্কে আমার নবীকে নিয়ে গেলেন। সেখানেও নবী চোখের পানি মোবারক ফেলে ফেলে কান্না শুরু করলেন। এরপরে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য চতুর্থ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন। সেখানে নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্দে। নিতে নিতে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17টা জায়গা আমার নবী আমার আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। এরপরে নবী চোখের পানি মুবারক বন্ধ হয় না। আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো, এত সুন্দর জায়গা আপনারা আনলাম, এত সুন্দর জায়গা আপনাকে দেখাইলাম, আপনার চোখের পানি মুবারক কেন বন্ধ হয় না? আমার নবী আপনার নবী কেমন উম্মতের দেওয়ানা, কেন মুফতি গোলাম কিবরিয়া কাদরি কেন নবী নবী করে, নূর নবী ভাই কেন নবী নবী করে, ও যুবক হাসান ভাই কেন নবী নবী করে, হেলাল ভাই কেন নবী নবী করে? একটা মাত্রই কারণ, নবী দুনিয়াতে আসার আগে কই উম্মতি, নবীয়াতে দুনিয়াতে আসার পরেও কই উম্মতি, পাথরের আঘাত খাইয়াও কই উম্মতি, রক্ত মুবারক ছড়াইয়া কই উম্মতি, দন্ত মুবারক ভাঙ্গাও কই উম্মতি, হিজরতের সময়ও কই উম্মতি, মেরাজে যাওয়ার সময়ও কই উম্মতি, রওজা মুবারকে এখন কাঁদি উম্মতি। তাই যেই নবী সব সময় উম্মতি বলে কাঁদে গো, ওই নবীর জন্য নবী নবী করে কাঁদার দরকার আছে না নাই? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত নয়ন নূরেরি আধার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। এই নবীর সুপারিশ চাননি আপনারা? তাহলে আমার সাথে গাড়িতে অসুবিধা, আমি বলছি আজকে ওয়াজ নরম দিয়েছেন, ভিডিওটাকে একটু আলোকিত করেন, বলেন না দেখা দাও যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়,
হচ্ছে বুঝি আপনাদের? চোখে বুঝি ঘুম এসে গেছে? আর আজকে চোখকে বলে দেন চোখ আর সজাগ থাক নবীর জন্য। ও কান তুই এরাক থাক নবীর জন্য। ও দেহ দৃষ্টিনন্দন জায়গায় দিও আপনাকে বলে নাই সেই নবীর আস্তে থেকে ওয়াদা করলাম সব বলে দিতে পারি, কিন্তু মস্ত থাকো আপনাকে আমরা ভুলতে পারবো না। কথা বলে ঠিক কিনা ভাই? নামিয়াতি নজিরু কাফি নাজরিন নামিয়াতি নজিরু কাফি নাজরিন মিথলে তো না শুদ পয়দা জানা চোখে পড়ে না কে হো তোমারি মতো। এক যুবক আমি সিদ্ধ হতে পারি, এক যুবক আমি নগণ্য হতে পারি, এক যুবক আমি গরিব হতে পারি, এক যুবক আমি তুচ্ছ হতে পারি, এক যুবক আমি নিকৃষ্ট হতে পারি, কিন্তু এই জবান দিয়ে যার কথা বলছি তিনি অনন্য, তিনি শ্রেষ্ঠ। চিৎকার মেরে বলেন মারহাবা। বেআইন হয়েছে না। ওয়াকালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি এখানে আছি, এরপরে যাবো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকারে সুবহানাল্লাহ। আপনাকে বলছি রাসূলকে 17টা জায়গায় আল্লাহ ঘুরালেন, সব জায়গায় চোখের পানি মোবারক ফেলে কান্না করছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে আপনি কাঁদেন কেন? আমি এত সুন্দর জায়গা দেখেছি, আমার উম্মত তো দেখে নাই। খুশির সময় উম্মত বলে না, দুঃখের সময় উম্মত বলে না। একে নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছে। আরে যেই নবী শুধু উম্মতি বলে। এখন এক বেয়াদব সেদিন দেখতেছি বাবা, কথাই তো কথা বেড়ে যায়। এক বেয়াদবের রাসূল সেদিন দাড়ি টুপি নিয়ে বলতেছে নবী নাকি কবরে আসবেন না, নবী নাকি ছবি দেখাবে। আবার বলতেছে যে নবীর উপরে দুরূদ পড়লে বাংলাদেশ কেন নবী রওজা মুবারকের পাশে গিয়েও যদি কেউ পড়ে নবী নাকি শোনার ক্ষমতা নাই। এরাও দাঁড়িয়ে আছে, এদের মাথায় টুপি। ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা, জাহানের সরদার তুমি গো কামলি ওয়ালা, তোমার উসিলায় সৃজন করলেন শফিউর রব তাআলা। ঠিক না? আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো, এত সুন্দর জায়গায় এনেছি, 17টা জায়গায় ঘুরাইলাম, আপনি শুধু উম্মতের জন্য কাঁদলেন, কারণ কি? আমার নবী বলে আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখেছি, আমার উম্মত তো দেখে নাই, আমার উম্মত তো দেখে নাই। নবী আমার আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে নবীর সান্ত্বনার বাণী শোনাইয়া দেয়, ডাক দিয়া বলে আমার বন্ধু আপনার আমি 17টা জায়গায় ঘুরাইলাম, এই 17টা জায়গায় ঘুরাইছি, আপনার উম্মতের জায়গা বলবেন যারা 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজটা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর শেখের সুলতান কাছে প্রথম দিকে খোলাটা সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে সালা দুনিয়া মাগেল এত দামি জানে না বলে, দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার সরলে মা গেল এত দামি জানে না সকলে, বলুন মা গেল এত দামি জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না,
জানি না এখানে কয় শ্রেণীর মানুষ আছে। আমার বিবেক বলছে 3 প্রকারের মানুষ আছে। কয় প্রকার? এক প্রকার মানুষ হলো যাদের মা আছে বাবা নাই, যেমন আমার মা আছে বাবা নাই। আরেক প্রকার মানুষ আছে যাদের মা বাবা আছে মা নাই। এবার এমন কিছু মানুষ আছে গো যাদের দুনিয়াতে বাবাও নাই মাও নাই। এই 3 প্রকার মানুষের ব্যথা লইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করব। ও আল্লাহ, ও পোয়ালখালীর বাবা, জবানটা খুলে বলুন না আল্লাহ। আওয়াজে মানি না, জোরে বল না আল্লাহ। মা বাবার দোয়াই ওলি আল্লাহ হয়, প্রমাণ আছে না নাই? আতা ইবনে ইয়াসার, হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন। ফাকালা, অতঃপর বললেন, ইন্নী খাতাবতু ইমরাআতান। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও ইবনে আব্বাস, আমার জীবনে আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। এই মেয়েটা শুধুমাত্র বিয়ের প্রস্তাবই প্রত্যাখ্যান করে নাই, এই মেয়েটা আমাকে অপছন্দ করেছে। ও ইবনে আব্বাস, আমার সেই মেয়ে, ওই মেয়েটা সে আমার বিয়ের প্রস্তাবে সে রাজি হয় নাই। কিন্তু শোনেন, ওয়া ফাতাবাহা কইনি, কিন্তু আমার সমাজের আরেকটা ছেলে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এই যুবক আমার ওয়াজের বিষয় দিছে কি জানেননি? ওয়াজের বিষয় দিছে মোবাইলের অবক্ষয়, নেশার অবক্ষয় নিয়ে কথা বলতাম, তাই আমার মোবাইলের কথা বলতেই হয়। এখানে যদি সব যুবক পোলাপানের মোবাইল যদি চেক দেই, দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে হাই, ইমোর মধ্যে হাই, ওয়াইবার মধ্যে হাই, ইনস্টাগ্রামে হাই, এবার ফেসবুকের মেসেঞ্জারে হাই। দেখবা এই প্রেম প্রীতের মধ্যে আল্লাহর রহমত নাই। ঠিক কিনা? এবার ডাক দিয়ে হুজুর, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। সে আমার প্রস্তাবে রাজি হয় নাই। ওয়া খাতাবাহা গায়রি, এই মেয়েটাকে অন্য আরেকটা ছেলে বিয়ের প্রস্তাব দিল। অতঃপর মেয়েটা সেই ছেলেটাকে ভালোবাসলো। শুধুমাত্র ভালোবাসে নাই, আনতানকিহাহু, তার সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেল। আমার মান সম্মানে আঘাত লাগছে। আমি দেখতে কিন্তু খারাপ না, আমার অর্থ কিন্তু খারাপ না। ও যুবক, কোন মেয়ের যদি বিয়ের প্রস্তাব দাও, যদি মেয়েটা বিয়ের প্রস্তাব রাজি না হয়, যদি অন্য কোথাও গিয়ে মেয়েটার বিয়ে হয়ে যায়, একটা কথা মনে রাখবা, তুমি কখনো রাগ করবা না। এই সমাজের ভিতরে এখানে এমন অনেক কিছু আছে, মেয়েটা ছেলেকে ভালোবাসে, ছেলেটা মেয়েকে ভালোবাসে, কিন্তু কেউ যদি বিয়ের মধ্যে রাজি না হয়, এক জায়গায় যদি বিয়ে হয়ে যায়, ছেলে যদি আরেক জায়গায় বিয়ে করে ফেলে, মেয়েটা আত্মহত্যা করে, মেয়েটা যদি আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, ছেলেটা আত্মহত্যা করা যাবে। ও পোয়ালখালীর বাবা, ও তরুণ বাবারা, কখনো আত্মহত্যার পথ বেছে নিও না। এই মেয়েটার সঙ্গে যদি তোমার বিয়ে না হয়, তাইলে মনে মনে ভাববা তোমার কপালে, তোমার তকদিরে মেয়েটা আল্লাহ লিখে রাখে নাই, কারণ আত্মহত্যা করাটাই সমাধান নয়। কথা কোন ঠিক কিনা? এবার মেয়েটা বলতেছে, ছেলেটা বলতেছে, ও ইবনে আব্বাস, ফাকিরতু আলাইহা, আমার একটা প্রেস্টিজের মধ্যে লেগে গেছে, মান সম্মানে লেগে গেছে। ফাকাতালতুহা, আমি মেয়েটার প্রতি এত রাগ করে ফেললাম, আমি নিজের হাত দিয়ে মেয়েটারে খুন করে ফেলাইছি। ফাহাল্লি মিনাত তাওবা। ও ইবনে আব্বাস নবীর সাহাবী গো, আমি যে এত বড় অন্যায় করেছি, আমি যে মেয়েদের খুন করে ফেলাইছি, আমি যে মেয়েদের খুন করে ফেলাইছি, ফাহাল্লি মিন তাওবা, আমার জন্য তাওবার দরজা খোলা আছে। ওয়ালা ইবনে আব্বাস বলতেছেন, উম্মুকা হাইয়াতুন, তোমার আম্মা জীবিত আছেনি? এবার ছেলেটা বলতেছেন, না, আমার আম্মা তো জীবিত নাই। ওয়ালা ইবনে আব্বাস বলেন, তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল, তুমি আল্লাহর কাছে তওবা করো। ওয়া তাকরাব ইলাইহি মাসতাতা, তুমি যদি আল্লাহর কাছে তোমার সাধ্য মতো তওবা করতে পারো,
আবারও আল্লাহ এমন হতে পারে তার নিকটে তোমাকে টেনে নিয়ে যেতে পারেন। এবার আসেন দেখি সামনে যাই। এবার হিন্দি মিন্টাইতে ফাজাহাতু, এবার ওই আতা ইবনে ইয়াসার বলতেছে ফাজাহাতু, আমি গেলাম কার কাছে? কয় ফাসালতু, আমি প্রশ্ন করলাম গিয়ে ইবনে আব্বাসকে। বললাম হে ইবনে আব্বাস, লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি তো আপনাকে প্রশ্ন করছে সে মেরে ফেলছে, তওবার কোন রাস্তা আসেনি, আপনি কেন বললেন তার মা জিন্দা আসেনি? এই মায়ের সঙ্গে তওবার সম্পর্ক কি? এরপরে কি বলতেছে? ইবনে আব্বাসকে প্রশ্ন করেন লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি তাকে কেন বললেন তার মা বেঁচে আসেনি? ফাকালা ইবনে আব্বাস, এবার ইবনে আব্বাস মারিফতের একটা কথা বলে দিলেন, ইন্নী, অবশ্যই আমি, লা আলামু আমালান, অধিক উত্তম আমল এর চাইতে আর কিছু পাই নাই। করে কি? আকরাবা ইলাল্লাহি, আল্লাহর নিকটে এর চাইতে উত্তম আমল খুঁজে পাই না। করে কি? কই মিন বিরিল ওয়ালিদাতি, মা বাবার অনুগত করা, মা বাবার দোয়া। আর সন্তান যতই মুসিবতে পড়ুক, সন্তান যতই বিদেশ যাওয়ার জন্য সিদ্ধান্ত নাও, সন্তান যতই বড় কাজ করার সিদ্ধান্ত নাও, সন্তান যত কিছুই করার জন্য সিদ্ধান্ত নাও, আরে অন্যায় যদি কইরা ফেলে, মা দোয়া যদি তার জীবনে লাগা যায়, আমার আল্লাহ হাজার গুনাহ মাফ কইরা মায়ের দোয়ার বরকতে সন্তানকে আমার আল্লাহর ওলি বানায়া দেয়। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক কি ভাষায় ওয়াজ করব? আমার নবী, আপনার নবী রাহমাতুল্লাহ আলাইহি, ওই যে হাদিসটা পড়ছিলাম, এক হাদিস পড়ছিলাম, যারা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাইহু আলাল হিজরাতি ওয়া তারাকা আবাওয়াইহি ইয়াকিয়ানে ওয়া ক্বালা ইরজি ইলাইহিমা ওয়া আদহিকহুমা কামা আবতাইতাহুমা। আমি যে বলছিলাম হিজরতের সময় একটা লোক আমার নবীর কাছে আয়েশা কই, নবী গো, আমি আপনার কাছে বায়াত হতে এসেছি, আপনারা সবাই বলে কোন আমার নবী গায়েবের খবর জানেন কি জানেন না? জানে কি জানে না? নিজে নিজে জানে নাকি আল্লাহ জানাই? আল্লাহ জানাইলেই আমার নবী জানতেন। এটাই সুন্নিদের আকীদা। বন্ধু, আমার নবী বলে তোমার মাকে কান্দাইয়া আমার কাছে বায়াত হইবা, যাও যাও তোমার মার মুখে হাসি ফুটাও, মার মুখে হাসি ফুটাইলেই তুমি আমি নবীকে হাসি মুখে পাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, আর একটা হাদিস আপনাকে বলতে হবে, তাই রে, এবং মা বাবার অবাধ্যচারণ করা। আমি এখানে 8টা হাদিস সংগ্রহ করছি, আমি সব হাদিস বইলে অর্থ করলে সময় চলে যাবে, এই জন্য আমি ডাইরেক্ট বলে দিয়ে যাই, ও যুবকেরা, তো যার মা বাড়িতে নাই সেখানে মা বইয়া ডাক দিবে, যার বাবা দুনিয়াতে নাই বাড়িতে কারে বাবা বইয়া ডাক দিবে। আমি তাহিরি বাবা দুনিয়াতে নাই, এই জন্য আমি বাবাকে বড় মিস করি। ও বন্ধুরি, ও বন্ধু, আজকে আমি একটা স্ট্যাটাস দেখতে যাই, কাইটা বানাইছি, মনে মনে বাবা একটা রুমের মধ্যে রাইকা শিক্ষিত বানাইছে, একটা পেটের ভিতরে সন্তান রাখছে, অথচ সন্তান 3 তলা বিল্ডিং বানাইছে, রুম হলো 9টা। যেই মা এক পেটের মধ্যে করে 10 মাস 10 দিন জায়গা দিছে, আর তোমার 3 তলা বিল্ডিং 9টা রুমের মধ্যে একটা রুমের তুমি জায়গা দিতে পারলা না। যেই মা 10টা সন্তানকে লালন পালন করলো, অথচ তুমি 10টা সন্তান মিললা একটা মার খেদমত করতে পারো না। আমার মনে হয় তোমার মতন দুর্ভাগা আর কেউ নাই। কথা বলেন না ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা তার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা তার বেঁচে নাই তার পরিদা ফাটায় ফেলেছি। ভূমিষ্ঠ হওয়ার সময় মার তল পেড়ে এমন লাথি মারছি, মারে বেহুশ করে ফেলাইছি। এমন অনেক মা আছে রে, সন্তান লাথি খাইয়া সন্তান দুনিয়াতে ওয়া ওয়া করে কান্দে, আর ডেলিভারির ভিতরে মা চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। এমন ইতিহাস ও নূর নবী বাড়ি এই বোয়ালখালীতে আছে না নাই? আমার নবী বলেন, যদি কোনো মা যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দিয়ে দেয়, শহীদের মর্যাদা দিয়ে দেয়, শহীদের মর্যাদা দিয়ে দেয়। জীবনে কোনোদিন
মার জিজ্ঞাসা করলেন না মা আমার ভূমিষ্ঠ হওয়ার সময় দায়রা কে ছিল, মা ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কষ্ট কেমন হয়েছে, কোনদিন আমার মার জিজ্ঞেস করি নাই। অথচ মা কি কই জানেননি, পুত্রে ওর বেটা কালাতি খাইতে খাইতে ঘুম ভাঙছে, চোখের পানি ফলে কাঁদছি, তোর চেহারাটা দেখার আশা করে আর ব্যথা বলে গেছি, আমি খাইতে বসছি, মুখের মধ্যে লুকমা দিব, ওই মুহূর্তে তুই আমার লাথি মারছস, আমার ব্যথা শুরু হয়ে গেছে। মানুষ কয় খাও না কেন, আমি মানুষকে বলছি মুখে রুচি না।